যাতে মাঠে বসে পড়ে, সকলে মাঠে বসেন। যদিও রৌদ্র আছে, এরপর শীতে কিছু এদিকে আপনার ওইদিকে খেয়াল রাখেন, মুসলিম সাহেবদের কষ্ট লাগে একটু খেয়াল রাখেন, তাড়াতাড়ি করে। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে লোকজনের সমাগম বেশি হলে সচরাচর আমরা যদি হয় আল্লাহ হয়, চিকিৎসা হয়, ভলান্টারি সার্ভিসের জন্য অনেকে নিযুক্ত আছে। সকলে কেউ অস্থির হবে না, মেহেরবানকে সকলে সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন। ওনারা আমাকে ইঙ্গিত দেওয়ার সঙ্গে সঙ্গে আমি অল্প সময়ের মধ্যে দোয়া শেষ করে দিব। শুধু ওনাদের মত এমন একটা জিনিস যে মতের শরাব সকলকে পান করতে হবে। কবর এমন একটা ঘর যে ঘরে আমাদের সকলকে প্রবেশ করতে হবে। আজকে এখানে আমাদের সম্মানিত সাহেবের দাওয়াত খলিল ভাইয়ের আম্মা দুনিয়াতে বিদায় করে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে আপনারা রোদের মধ্যে বসে আছেন, আপনাদের মধ্যে আমাদের মধ্যে অনেক মা দুনিয়াতে বিদায় চলে গেছে। তাদের মনে করেন হুজুর খেলে লম্বাচড়া করে, আমি লম্বাচড়া করতেছি না, বরং পরিস্থিতি লম্বাচড়া প্রস্তুত থাকে, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আর হয়ে গেলে না করে সরে কথা না বলে সবাই মায়ের দাওয়াতের যিনি আমাদেরকে করে দেয়, মায়ের বৃদ্ধা বয়সে মাকে ভিন্ন করে দেয় যে তুমি এত পেশাল পারো, তোমার পেশাল সহ্য হয় না, সুতরাং ওই ঘরের মধ্যে তুমি থাকো, তোমাকে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেদমত করব কার? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের খেদমত করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করা, তৃতীয়বার যখন তাকে জিজ্ঞাসা করা হলো এরপর কার খেদমত? মায়ের খেদমত বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, করে সন্তানকে যখন দুনিয়ার মুখ দেখায়, তার ওদরের মধ্যে ধারণ করে রাখে, তার পেটের মধ্যে ধারণ করে রাখে, ততদিন পর্যন্ত সে আরামের ঘুমে যেতে পারে। কষ্ট করে একটা জীবন্ত মানুষ হয়ে আর একটা জীবন্ত মানুষকে তিল তিল করে পেটের মধ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ করে, বলেন সুবহানাল্লাহ। এরপরে দুনিয়াতে আসে বাবা, ফরম ফিলাপের সময় হালের গরু বিক্রি করেছে, এরপরে মাটির ফসল বিক্রি করেছে, এরপরে বাবাকে সন্তানের জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। এমন বাবার সাথে যদি কেউ নাফরমানি করে, এমন মায়ের সাথে যদি কেউ নাফরমানি করে, তাহলে তার যতই হোস থাক না কেন শুরু করে দিবেন। ফালা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কোনো আমলের দিকে তাকাবেন না, তার কোনো নেক আমলের দিকে আল্লাহ পাক ভোগ করবে না। সুতরাং সম্মানিত হাজির, আমরা যেখানে উপস্থিত হয়েছি, যারা এই দাওয়াতে এসেছি, তারা আমরা শিক্ষা গ্রহণ করি। আমাদের পিতামাতা যদি দুনিয়াতে বিদায় হয়ে চলে যায় থাকে, তাহলে আমরা তাদের জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নির্মম ভাবে নিজের হাতে সহায় দিয়েছে গর্ভধারী দাও ঢালা দাও, আমি আপলোড দেবো সব। আল্লাহ ফাটে গেছে ভাই, আমার কি হবে, ফাটে গেছে করে তিলে তিলে বড় হয়েছে। রব্বুল আলামিন সেই মা ফুটে যায়, আল্লাহ তার কবরে রেখে দিয়েছে। তুমি তার মায়ের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দাও। মৌলা সেই লোকের ওসিলায়, সেই দুটি হাতের ওসিলায় আমাদের মেহেরবানকে জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ সম্মানিত খলিল ভাইয়ের মায়ের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও, কবরটা সিঁড়ি পোশাক করে দাও। আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরে দিয়া একটি দাই কিয়ামত পর্যন্ত ঘুরে যাও তৌফিক এনায়েত দাও। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তুমি তার মায়ের সাথে আবার সাক্ষাতের ব্যবস্থা করে দিও। মাওলা করিম, তার বাবাকে কবরে রেখে দিয়েছে, বাবার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের জলিল ভাইয়ের বাবা অসুস্থ হয়ে আছে, দিন মাওলা করিম মেহেরবান তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ তাআলা ব্যক্তি মানুষ, অত্যন্ত নরম সরল মানুষ, ভদ্র মানুষ, জীবনের কারোর সাথে কোনো ক্যাসাল ফাজা করে নেই। আল্লাহ
এমন মানুষ অসুস্থ অবস্থায় আজ বছরের পর বছর বিছানায় পড়ে আছে, ভালো তুমি মেহেরবানি করে তাকে সুস্থ আনন্দ করে দাও। আল্লাহ তুমি তার নেক হায়াত দারাজ করে দাও, সুস্থ করে দাও। অথবা তোমার যদি চরম ইচ্ছা হয় তাকে তুমি তার জমি দেশ এবং জাতির কল্যাণে তুমি তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মেহেরবানি করে ইনশাআল্লাহ আস্তে আস্তে সুশৃঙ্খল খানা গ্রহণ করেন। আর আপনারা যারা পরিবেশন করতেছেন আমরা মেহেরবানি খানা কেউ নষ্ট করবেন না, যা প্রয়োজন চাই নেবেন। খানা কেউ নষ্ট করবেন না, নিচে ফেলায় দিবেন না, আর অন্য কোনো অবস্থা সৃষ্টি করবেন না। মেহেরবানি করে আপনি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে মনে করেন আপনাদের প্রত্যেকের অনুষ্ঠানটা আপনাদের প্রত্যেকের অনুষ্ঠান, এটা প্রত্যেকের অনুষ্ঠান, প্রত্যেকের ইজ্জতের ব্যাপারের সাথে জড়িত আছে। মেহেরবানি করে সকলেই যথেষ্ট পরিমাণ আমাদের খাবার আছে, আমরা আবার পরিবেশন করব। আস্তে আস্তে আপনারা ভাই উপরে পানি নিয়ে যাও, পানি নিয়ে যাও। আপনারা ধৈর্য সহকারে খান, একটু দিতে সমস্যা হচ্ছে আমাদের আনার তোকে আজকে দেবো ভালোই তোরা দেখিস না এর মধ্যে পানি খার পারিনি শীতে করে খেয়ে দেবো। La